আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আপনাদের সাথে পাকা টমেটোর দারুণ স্বাদের একটি চাটনির রেসিপি শেয়ার করব। বাজারে এখন প্রচুর পরিমাণে পাকা টমেটো পাওয়া যাচ্ছে, তাই আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন সুস্বাদু এই টমেটোর চাটনি। এই চাটনিটি অনেক দিন পর্যন্ত নর্মাল তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন, আর রুটি, পরোটা, পোলাও, সাদা ভাত অথবা যে কোনো স্ন্যাক্সের সাথেও আপনারা এই চাটনিটি পরিবেশন করতে পারবেন। এই চাটনিটি খেতে অনেক বেশি মজার হয়। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। এর জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ পাকা টমেটো নিয়েছি। এখানে অবশ্যই একটু লাল টকটকে টমেটো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে চাটনির কালারটা খুব সুন্দর হবে। টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে এগুলো একটা প্যানে নিয়ে নিয়েছি। এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। এরপর প্যানটা ঢেকে টমেটোগুলোকে সেদ্ধ করে নিতে হবে। টমেটোগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম। এখানে টমেটোগুলোকে অনেক বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, এগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে ফেলতে হবে। এ পর্যায়ে পানি থেকে টমেটোগুলো উঠিয়ে নিতে হবে। টমেটোগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখবেন এর খোসাটা এরকম উঠে আসবে। টমেটোর গায়ের পানিটা ঝরিয়ে নেওয়ার পর আমি টমেটোর খোসাটা ছাড়িয়ে নিব। সবগুলো টমেটোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা নাইফের সাহায্যে টমেটোগুলোকে এরকম ছোট ছোট ভাগে ভাগ করে নিব। সবগুলো টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা ব্লেন্ডার জাগে এই টমেটোগুলো নিয়ে নিয়েছি। এই টমেটোগুলোকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব। ব্লেন্ডারে পেস্ট করে নেওয়ার ফলে চাটনিটা বানাতে খুব সুবিধা হবে। আপনাদের হাতের কাছে ব্লেন্ডার না থাকলে আপনারা এটা খুব ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নেবেন। এই চাটনিটা বানানোর জন্য প্যানে প্রায় 4 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে 1 চা চামচ দিয়ে দিলাম কালো সরিষা, 1/2 চা চামচ দিয়ে দিলাম আস্ত জিরা। এই সরিষা ও জিরাটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি মাঝারি সাইজের 4 থেকে 5টির মতো পেঁয়াজ এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে অবশ্যই একদম মিহি কুচি করে কেটে নেবেন। পেঁয়াজ কুচিগুলো কিছুটা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব প্রায় 1.5 টেবিল চামচের মতো রসুন কুচি। রসুনটাকেও আমি একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিব প্রায় 1.5 টেবিল চামচের মতো আদা কুচি। আদাটাকেও একদম মিহি কুচি করে কেটে নেবেন। এবার এই আদা, রসুন ও পেঁয়াজ কুচিটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিব। এগুলো এরকম কিছুটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাকেও আমি একদম মিহি কুচি করে কেটে তারপর শিলপাটায় একটু থেতো করে নিয়েছি। আর আমি এখানে প্রায় 6 থেকে 7টির মতো কাঁচামরিচ দিয়েছি। আপনারা ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। কাঁচামরিচ দেওয়ার পর এটা আমি আরও কিছুক্ষণ একটু ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন এটা এরকম একটু হালকা সোনালি কালার হয়ে গেছে, সে পর্যায়ে এখানে কিছুটা পানি দিয়ে দিব। আর এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা একদম কম রাখবেন। চুলার আঁচ বেশি হয়ে গেলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে, আর মশলা পুড়ে গেলে চাটনির টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিব 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব উঁচু করে 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখানে ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর দিব 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন চুলার আঁচ কিছুটা বাড়িয়ে এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা এমনভাবে কষিয়ে নেবেন যেন এখানে কোনো পানি অবশিষ্ট না থাকে। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়তে থাকবো। আর মশলার গায়ে যদি পানি থাকে তাহলে কিন্তু চাটনিটা খুব বেশি দিন সংরক্ষণ করা যাবে না। তাই অবশ্যই খেয়াল রাখবেন এই মশলার গায়ে যেন কোনো পানি অবশিষ্ট না থাকে। বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখুন মশলার গায়ের পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে এবং এর থেকে তেলটা বের হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে ব্লেন্ড করে নেওয়া টমেটোর পিউরি দিয়ে দিব। এবার সব কিছুই খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। অনেক সময় দেখা যায় এই চাটনি তৈরি করতে গেলে গায়ে ছিটে আসার একটা ভয় থাকে, তাই আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব যার ফলে এই চাটনিটা গায়ে ছিটে আসার কোনো ভয় থাকবে না। আমি চুলার মিডিয়ামের থেকে সামান্য কম আঁচে চাটনিটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর বসিয়ে রাখবো। এভাবে প্রায় 15 মিনিটের মতো আমি প্যানটাকে ঢেকে রাখবো। প্রায় 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন
এই টমেটোর গায়ের পানিটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই শুকিয়ে যাচ্ছে। ভালোভাবে একটু নেড়ে দেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে কিছু আখের গুড় দিয়ে দিব। এখানে আমি প্রায় হাফ কাপের মতো আখের গুড় দিয়ে দিলাম। আপনারা চাটনিটা কেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী এখানে গুড় দিয়ে দিবেন। তবে চাটনিটা কিন্তু হালকা একটু মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী এখানে মিষ্টির পরিমাণটা দিয়ে দিবেন। এবার সব কিছুই ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে আবারও ঢেকে রাখবো। আবারও চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু কম রাখবো। এভাবে আরও প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আমি এটা ঢেকে রাখবো। তো ফিরে আসলাম 20 মিনিট পর। এর মাঝে কিন্তু এটা ঢাকনা খুলে কয়েকবার একটু নেড়ে দিতে হবে। দেখুন টমেটোর চাটনিটা কিন্তু একদম গায়ে ছিটে আসছে। এটা ঢাকনা খুলে রাখলে দেখবেন গায়ে একদম ছিটে আসবে। তাই চুলার আঁচ কিছুটা কমিয়ে প্যানটা ঢেকে রাখবেন। তাহলে দেখবেন এর পানিটাও আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং চাটনিটাও কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে কুক হবে। ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর প্যানটাকে আবারও ঢেকে দিব। আবারও প্রায় 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন টমেটোর গায়ের পানিটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এ পর্যায়ে এখানে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিতে হবে। আমি এখানে প্রায় 5 থেকে 6 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখানে একটু বেশি পরিমাণে তেল দেওয়ার ফলে কিন্তু এই চাটনিটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আপনারা যদি চাটনিটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ না করতে চান তাহলে তেলের পরিমাণটা আরও কম দিতে পারেন। তেল দেওয়ার পর একটু মিশিয়ে নিব। এরপর আমি এখানে ভিনেগার দিয়ে দিব প্রায় 4 টেবিল চামচের মতো। এই ভিনেগার দেওয়ার ফলেও কিন্তু চাটনিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে আবারও ঢেকে রাখবো। আবারও প্রায় 15 মিনিটের মতো আমি প্যানটাকে ঢেকে রাখবো। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এটা কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। এ পর্যায়ে দেখুন চাটনিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। আমি ভালোভাবে একটু নেড়ে দেওয়ার পর আবারও ঢেকে রাখবো। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ আরও কমিয়ে দিতে হবে, নাহলে এটা নিচে লেগে যেতে পারে। যেহেতু চাটনিটা অনেকটা আঠালো হয়ে গেছে তাই চুলার আঁচ অনেক বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। চুলার আঁচটা আগের থেকে কিছুটা কমিয়ে দিতে হবে। এ পর্যায়ে প্যানটা ঢেকে দেওয়ার পর দেখুন চাটনিটা কিন্তু আগের মতো আর ছিটে আসছে না, তার মানে এটা অনেকটা হয়ে আসছে। এভাবেই চুলার কম আঁচে এই চাটনিটাকে আরও 15 থেকে 20 মিনিটের মতো চুলার উপর বসিয়ে রাখবো। তবে খেয়াল রাখবেন এটা যেন নিচে লেগে না যায়। ফিরে আসলাম প্রায় 20 মিনিট পর। দেখুন আমার চাটনিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এর উপরে তেলটা একদমই ভেসে উঠেছে। এটা আমি খুব ভালোভাবে নেড়ে দিব এবং এ পর্যায়ে চুলার আঁচ একটু বাড়িয়ে এই চাটনিটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে একটু নাড়তে থাকবো। এর গায়ের তেলটা ভালোভাবে বের হওয়া পর্যন্ত আমি এটা নাড়তে থাকবো। দর্শক, এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করবেন। পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করার ফলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটি সাথে সাথেই নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। এ পর্যায়ে দেখুন চাটনিটা কিন্তু একদমই হয়ে গেছে। চাটনি থেকে তেলটা বের হয়ে গেছে। এখন আমি প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলবো এবং এই চাটনিটা পুরোপুরি ঠান্ডা করে নিব। চাটনিটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর যে কোনো এয়ারটাইট বক্সে এটা সংরক্ষণ করবেন। আর অবশ্যই এটা যে কোনো কাচের জারে সংরক্ষণ করার চেষ্টা করবেন। এই চাটনিটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। যখন কোনো কিছুই খেতে ভালো লাগবে না তখন এই চাটনিটা ট্রাই করতে পারেন। আপনারা এটা সাদা ভাত, পোলাও, বিরিয়ানি, পরোটা, রুটি, যে কোনো স্ন্যাক্স, নুডলস যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। এরপর আবারও হাজির হব আরও সহজ ও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।